শুভ সকাল। আজ ১৩ই ফাল্গুন ১৪৩২, ইংরাজির ২৬শে ফেব্রুয়ারি ২০২৬। ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী ভিক্টর হুগোর আজ জন্মদিন। সময়টা ১৮০২। তাঁর সৃষ্টিকর্মের মধ্যে আছে লা মিজারেবল ও হাঞ্চব্যাক অফ নটরডেম। তিনি ছিলেন ১৯ শতকের সবচেয়ে প্রভাবশালী একজন লেখক। ২৬শে ফেব্রুয়ারি ১৯০৮ গড়পার রোডের বাড়িতে জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় বাঙালি লেখিকা লীলা মজুমদার। ছন্নছাড়া তাঁর প্রথম গল্প, যা ছাপা হয় সন্দেশ পত্রিকায়। প্রায় ৮ দশকের সাহিত্য জীবনে অজস্র লেখা ও বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। ভারতীয় হিন্দি সিনেমার সফল প্রযোজক ও পরিচালক মনমোহন দেশাইয়ের আজ জন্মদিন। ২৬শে ফেব্রুয়ারি ১৯৩৭ বম্বেতে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৫৭তে মুক্তি পায় তাঁর প্রথম চলচ্চিত্র জনম জনম কে ফিরি। এরপর আর তাঁকে পিছনে তাকাতে হয়নি। চন্দ্রমাধব ঘোষ কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বাঙালি বিচারপতি। আজ তাঁর জন্মদিন। ২৬শে ফেব্রুয়ারি ১৯৩৮ বাংলাদেশের শ্রীনগর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর ছাত্রজীবনের বন্ধুদের মধ্যে ছিলেন উমেশচন্দ্র মিত্র, রমেশচন্দ্র মিত্র, শ্রীশ ঘোষ, সাতকড়ি মিত্র, বলাইচাঁদ দত্ত, কালীকৃষ্ণ সেন, চণ্ডীচরণ বিশ্বাস এবং কেশবচন্দ্র সেন। ২৬শে ফেব্রুয়ারি ১৯৪৮ ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন মঞ্চ সম্রাট মনু দত্ত। তাঁকে মঞ্চ সম্রাট আখ্যা দিয়েছিলেন বাংলা নাট্য জগতের আর এক সম্রাট উৎপল দত্ত। উৎপল দত্তের ছত্রছায়ায় তাঁর থিয়েটারের যাত্রা আরম্ভ হয়। তিনি নির্মাণ করেন টিনের তলোয়ার, সূর্য শিখর, চৈতালি রাতের স্বপ্ন, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, ম্যাকবেথ ইত্যাদি নাটকের মঞ্চের পাশাপাশি তিনি কাজ করেছেন একাধিক চলচ্চিত্রে, যেমন শ্বেতপাথরের থালা, বেদের মেয়ে জ্যোৎস্না ইত্যাদি ইত্যাদি। ভারতীয় মঞ্চ, চলচ্চিত্র ও দূরদর্শনের এক সফল অভিনেতা, নাটককার ও নাট্যকার চন্দন সেনের আজ জন্মদিন। সময়টা ১৯৬৩। ১৯৭৭ সালে যোগদান করেন নাট্য আনন্দ থিয়েটার দলে। বর্তমানে তিনি এই দলেরই কাণ্ডারি। তাঁর পরিচালিত মঞ্চ নাটকগুলি হল কন্টিনিউটি, দিল্লি চলো, সূর্য শিকার, বাসনা বৃক্ষমূলে, অপবিত্র ইত্যাদি। মানিকবাবুর মেঘ ছায়াছবিতে অভিনয়ের জন্য রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার তিনি অর্জন করেছেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের রাজনীতিবিদ বিনায়ক দামোদর সাভারকারের আজ মৃত্যুদিন। ২৬শে ফেব্রুয়ারি ১৯৬৬ বম্বেতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ প্রবেশন। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের ওপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক। ঠাকুর অনুকূলচন্দ্র একজন ভারতীয় বাঙালি ধর্মগুরু। তিনি সৎসঙ্গ নামে এক সংগঠনের প্রবর্তক। ১৯৬৯ আজকের দিনে ঝাড়খণ্ডের দেওঘরে ৮০ বছর বয়সে তিনি প্রয়াত হন। তাঁর কথায় সৎ ও সংযুক্তির সহিত অধিগত যারা, তাঁরাই সৎসঙ্গী, আর তাঁদের মিলনক্ষেত্রই হল সৎসঙ্গ। রবীন্দ্র অনুরাগী একজন বিখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষের আজ মৃত্যুদিন। ১৯৮৫ ৬৪ বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল কিনু গোয়ালার গলি, নানা রঙের দিন, স্বয়ং নায়ক, দুই কাননের পাখি ইত্যাদি।
বিংশ শতাব্দীর স্বনামধন্য দার্শনিক, তদুপরি বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক ছিলেন শিবনারায়ণ রায়। 26শে ফেব্রুয়ারি 2008 87 বছর বয়সে শান্তিনিকেতনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ সাহিত্য চিন্তা, নায়কের মৃত্যু, খাড়াইয়ের দিকে, প্রবাসের জার্নাল, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার ও নক্ষত্র সংকেত ইত্যাদি। বহুরূপী নাট্য সংস্থার একজন প্রথম দিকের বলিষ্ঠ অভিনেতা ও সংগঠক দেবতোষ ঘোষের আজ মৃত্যুদিন। সময়টা 2021। তাঁর অভিনীত নাটকগুলি হল ছেঁড়া তার, 4 অধ্যায়, দশচক্র, রক্তকরবী, মুক্তধারা, পাগলা ঘোড়া, রাজা অয়েদিপাউস ইত্যাদি। 26শে ফেব্রুয়ারি 2023 শনিবার কলকাতার এক নার্সিংহোমে 71 বছর বয়সে প্রয়াত হন লোকসঙ্গীত শিল্পী সুভাষ চক্রবর্তী। লালপাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, এই গান শোনেননি এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া দুষ্কর। এই গানের সুরকার ও শিল্পী বাঁকুড়ার ভূমিপুত্র লোকসঙ্গীত শিল্পী সুভাষ চক্রবর্তী। বরাবর অন্তরালে থেকেই তিনি সাধনা করে গেছেন। 26শে ফেব্রুয়ারি 2024 72 বছর বয়সে মুম্বাই বিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গজল সম্রাট পঙ্কজ উধাস। পরদিন 27শে ফেব্রুয়ারি তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সঙ্গীতে অবদানের জন্য 2006 সালে পদ্মশ্রী এবং কলকাতার কালাকার পুরস্কার অর্জন করেন। এছাড়াও বহু পুরস্কারে তিনি সম্মানিত। সকলকেই আমার আনত প্রণাম।